চাইছি তোরে জানাস আমার কি করবার মন করতেছে তোরে মনে হইতেছে এখন মারি কে আজকে না একটু শয়তানি করি কি শয়তানি আজকে এখানে যাবো গেলেই মজবি মানে কি যে মজা হবো কি মজা হবো কই যাবে তুমি ওই যে তুষার ভাই আছে না হ্যাঁ তুষার ভাই আছে ওই তুষার ভাইয়ের বউরে না এটা কান পড়া দেয়াইমু কি কান পড়া আরেক তারিখ কই সেই মজা হবো না চল শোভা কেমন আছো তোমরা ভালো আছি ভাবি ভাবি একটা কথা কইতাম ভাবি আসলে আপনি অনেক ভালোবাসি তো তাই এই কথাটা কইবার আইছি কি কথা বলো ভাবি কি বান কই ভাবি তুষার ভাই আছে না ইস সি 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 মুখ দিয়ে তো কথাই বাইরেইতাছে না আমি দেখলাম দোকান পাট দাবার নইছি একটা মহিলারে তুডি হতে কিনা দিল আবার টেহাও দিয়ে দিছে সি 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 ভাবি আপনি কোন এটা কি ঠিক নিজের বউরে সিন্দুরে টেহা দেয় না একটু হদায় না দেয় না ভাবি আমি আর কিছু কবার চাই না ভাবি আপনি যদি বুঝেন তাহলে তো বুঝলিনি ভাবি আপনারা আমি খুব ভালোবাসি দেখে এই কথাটা কইলাম অন্য মানুষ হলে না একটু কইতাম না ভাবি তাহলে জায়গা ভালো থাকেন হ্যাঁ ভাবি ভাই এই কথাটা কইেন ভাবি দেখছো এই কারণেই তো কই বাড়িতে আর পরে পকেটে টাকা পাই না কি আমি হ্যাঁ অন্য অন্য মেয়ের তো সদাই কিনা দিয়া হে এটা তো আমি জানি না আমার লাগে একটা সদাই হাতে উঠবো না তাহলে অন্য মেয়ের সদাই কিনা দিব আমি তো তামাই না নিব না পুলা পান কেন মিছা কথা কইব পুলা মান তো যা কইছে সত্যিই কয়ে গেছে আজকে বাড়িতে হুক আমিও দেখা নিব আমি একটা সদাই আনবার কইলে তার কাছে টাকা পয়সা থাকে না টাকা পয়সা শেষ হয়ে যায় অন্য মেয়ের তো ঠিকই কিনা দিবার পারে বাড়িতে হুক আজকে ও মা কি হইছে কি নিয়ে এত চিল্লাইতেছো হ্যাঁ আপনি তো আমার চিল্লানিটাই শুনবেন আপনার ছেলে অন্য মায়ের সদাই কিনা দেয় দোকান থেকে সি 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 তোমার স্বামী নামে তুমি একটাই এরকম মিথ্যা কথা কইতে পারলা আমার পোলাই কিন্তু ওই ধরনের লোক না আর তোমার এই ব্যান কি কমু তুমি তো আবার গাড়ে গাড়ে মাসের কান পড়া হলো কান পড়া ছাড়া তো তোমার পেটের ভাত একদিনও জমায় না তুমি কার কাছে কি না কি শুনছাও হেড়া নিয়ে না গাই দিছো বাড়িতে অশান্তি তোমার না আমার বড় জ্বালা হইছে আমি যা শুনছি সত্যিই শুনছি ভুল কিছু তো শুনি নাই মানে যা কই ঠিকই তো কয় আপনি তো আমার বিশ্বাস করবেন না আমার কথা আমি পরের মেয়ে দেখে আমার কথা আপনার বিশ্বাস হয় না খালি পোলা টানি টানেন আপনি ভাল লাগে না বৌমা দেখো আমি সব সময় পোলার সাপোর্ট করি না আমি পোলারে কোনো সময় কিন্তু পাত্তা দেই না কিন্তু তুমি এই পরের কাম কথা শোনাটা বাদ দাও দেখবা তোমার সংসারে অটোমেটিকলি তোমার সুন্দর একটা শান্তি আয় পড়ছে আর যতদিন মাসের এই কান পাড়া শুনবা তোমার সংসার থেকে জীবনে অশান্তি দূর হবো না আলাই বর্ষ করে হালাই হ্যাঁ আমি তো খালি করে জ্বালাই গেলাম আমি তো খালি বাড়িতে অশান্তি করি আমার কথা তো কারো বিশ্বাস হইব না আমি সবার কাছে বেশি হয়ে গেছি উচিত কথা কই দেই না এখন আমার কথা আর ভালো লাগে না মাইনছে রে সদাই কিনে দেয় আমি একটা সদাই কথা কইলে পকেটে টাকা থাকে না তখন অভাব দেখাইবো মাইনছে যখন কিনা দেয় তখন তো টাকা হে কই থেকে হ্যাঁ কিছু না করলে মাইনছে এমনি কয় না করে দেখাই কয় কিসের লাগি তার নামে আমার তো বিচার শোনা লাগবো হ্যাঁ আহু গাইছে বাইতে আমি অবাজ দেখামুনে কি হইছে মুন্নি কান্দছো কে বিছনা চাদর কই কিসে হাত ছড়া তুমি আমারে ধরবাটা বলে দিতাছি যে মেয়ে করে সদাই কিনা দি আইছো দোকান থেকে ওই মেয়ে গেলে যাই ধরোগা কোন মেয়েরে সদাই কিনে দিলাম কে কি কয় না কয় এইটা হইনা তুমি আমার লগে খারাপ ব্যবহার করো চুপ করো মিথ্যা কথা বলবা বলে দিতাছি শোনো আমি তোমার মিথ্যা কথা কই নাই তুমি কার কান পড়া হইনা তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছ কও দেই আমি তো খালি মাইছের কান পড়াই শুনি তোমার মাও কই যে আমি কান পড়া শুনি আর তুমিও কইতাছ আমি মাইছের কান পড়া শুনি কিছু না করলে কি মাইছে এমনি এমনি আমার কাছে কয় হ্যাঁ শোনো অন্যের কথা হইনা সংসারে অশান্তি বাজাও না বুঝছো চুপ করো আমি অশান্তি করব কে অশান্তি তো তুমি করো তোমার কাছে আমি একটা সদাইর কথা কইলে তুমি আমার আইনা দাও না তুমি কও তোমার কাছে টাকা থাকে না তুমি কি ভাবছো আমি কি বুঝি না কিছু হ্যাঁ আচ্ছা কার কথা শুনে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো কও দেই আমার কপালটাই খারাপ এই বাড়িতে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল তুমি আমার কষ্ট বুঝলা না অন্যের কান পড়া শুনলে তোমার কপাল খারাপ হবে
ভাবি কেমন আছেন আপনি? এই তো ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, তাই ভাবলাম যে ভাবির সাথে একটু দেখা করে আসি। ভালোই করছেন। তা ভাবি, বাইরে দেখলাম সকালে নতুন কাপড় কিনে নিয়ে আসলো, এইটাই মনে হয় সেই কাপড়? না ভাবি, এটা তো আগের কাপড় পরছি আমি। আপনার ভাই কাপড় কিনে নিয়ে আইছে? হ্যাঁ, সকালে না দেখলাম বাজার থেকে কাপড় নিয়ে এলো নতুন। দিলাম কান পরা। ভাবি, ভাবি আপনি সত্যি কইতাছেন তো? কাপড় আনতে দেখছেন? হ ভাবি, আমি তো নিজের চোখে দেখলাম কাপড় নিয়ে এলো। ভাবি দেখেন গাতেলে কার নিকে বানানছি। হ ভাবি আপনি ঠিকই তো কইছেন। কাপড় কিনে আনছে, আমারে কাপড় দিল না। কার লেগে কাপড় কিনে আনলো? ভাবি শুনেন, বিষয়টা ভালো করে দেখেন, কোন মহিলার খপ্পরে পড়ছে আল্লাহ জানে। আচ্ছা ভাবি। শুনেন ভাবি, আপনার নিজের আপন মনে করে দেখা ভাবলাম যে যাই, ভাবির নতুন শাড়ি আইনা দিল, দেখা হিগা। তা যখন আপনার নতুন শাড়ি আইনা দেয় নাই, তাহলে আর কি দেখবো? তাহলে আমি যাইগা ভাবি। আচ্ছা ভাবি, আবার আইছেন? আচ্ছা। দেখছো, আজকেও কাপড় কিনে নিয়ে আইছে, কিন্তু আমারও তো কাপড় দিল না। কাল লেগে কাপড় কিনে আনলো। হ্যাঁ, আজকে আসুক বাড়িতে, আমি কিছু কইবার গেলে কইবো যে আমি বাইসের কান পড়া শুনি। তারা মা ছেলে তো এগুলাই কইবো আমারে। পরের মেয়ে দিকে খালি আমার দোষ ধরে সবাই, আমার কষ্টটা কেউ বুঝে না। ও কাল লেগে কাপড় কিনে আনলো, এটা আমি বাইর করেই ছাড়মু। অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, আমারে বিয়ে করার কি দরকার আছিল? আমারে বিয়ে না করলেই তো পারতো। বৌমা কি হয়েছে? তুমি কার সাথে কথা কও? কার সাথে কথা কই বাবা? আমার কপালের সাথে কথা কই। আপনার ছেলে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে আপনার ছেলের। তারে সদাই কিনা দে দোকান থেকে, আজকে নাকি কাপড়ও কিনা দিছে। বৌমা কেরামন কি কয় সেটা তুমি বিশ্বাস করো, সে কান পড়া কানে নিও না, এতে সংসারের সুখ হইব না, অশান্তি বাড়বারও। নিজ চোখে যা দেখবা সেটাই বিশ্বাস করবা, অশান্তি বাড়ায় না মা। হ, আমি তো অশান্তি করি বাড়িতে। আম্মার আপনার ছেলে কয় যে আমি মানুষের কান পড়া শুনি। আপনি আর বাদ থাকবেন কে? আপনিও কোন? হ বৌমা, আসলে তুমি মাসে কান পড়া শুনো, বুঝছো? আর শুনে শুনে বিশ্বাস করো, বিশ্বাস করে সংসার যত অশান্তি সৃষ্টি করো। এ ঠিক না বৌমা এটা? আমি উচিত কথা কইবার যাই দেখে আপনারা কেউ বিশ্বাস করেন না। কিছু না করলে কি মানুষ এমনি এমনি বিচার দেয় আমার কাছে? বৌমা তোমার একটা কথা কই, তুমি যে কথা তুমি বললা, তোমার চোখে তো দেখছো কোন সময়? দেহি নাই, কিন্তু মানুষ তো মিছা কথা কয় না। মানুষের সাথে কি আমার শত্রুতা আছে যে আমার কাছে মিছা কথা কইবো? বৌমা এটা বিশ্বাস করো না, নিজ চোখে যা দেখবা সেটাই বিশ্বাস করবা, এইটাই নিয়ম। সংসারা অশান্তি বাড়ায় না, ওরা হয়ে যায়। হো, আপনারা কেউ এমনি এমনি আমার কথা বিশ্বাস করবেন না। যেদিন হাতে নাতে ধরবো, ওইদিন আপনাদের সবাই আমি দেখাবো, ওইদিন তো বিশ্বাস করবেন। তাই করবো আমি। উনি আমি একটু বাইরে গেলাম। আচ্ছা। সাইজা গুইজা নতুন গেঞ্জি পরে আজকে তুমি কোনে যাও, আমিও আজকে দেখবো। রে 2 দিন পর তোর পরীক্ষা, আর তুই ড্যাং ড্যাং করে ঘুরতেছিস কে? ভাইয়া ওই একটু বান্ধবীর বাসায় গেছিলাম, আর পরীক্ষার জন্য তো রাতে পড়ি। লেখাপড়া কেমন চলতেছে? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। শোন, দেখছো, এই কারণে তো কই নতুন নতুন শাড়ি কিনা কি করে, এত সদাই কারে কিনা দে। হ্যাঁ, আমি যা ধারণা করছিলাম তাই তো ঠিক হইলো। এটা আকবর চাচার মেয়ে কে না? হ, কিন্তু কি আলাপ করতেছে তারা, শোনাও তো যাইতেছে না। তুই তো ঠিক মতো লেখাপড়া করিস। ভাইয়া ঠিক মতো তো লেখাপড়া করতেছি, আর তাছাড়া তোমরা দোয়া করো আমি যেন ভালো রেজাল্ট করতে পারি। দোয়া তো করি, এই সময় তো ঘোরাফেরা ভালো না। জানি তো ভাইয়া, এমনি একটু গেছিলাম বান্ধবীর বাসায়। দেখ, আমি তোর ছোট বোনের মতো ভালোবাসি। আমিও তোমার অনেক ভালোবাসি। কই যেতেছো? এই তো একটু বাজারে যাবো। তাহলে যে আমিও বাড়ি যাই। না 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 না, এত সহজে তো আমি যাইতে দিব না। আজকে হাতে নাতে ধরছি। আজকে কই যাইবা? হ্যাঁ, কেন কি হয়েছে? কি হইছে আমার জিজ্ঞেস করো। তাই তো কই যে তো শাড়ি গয়না কই যায়, কার এত সদাই কিনা দেয় দোকান থেকে? হ্যাঁ, আসো কইতেছে আমার সাথে। ভাবি কি বলতেছো?
কি হয়েছে? ভাবি আরে বলবা তো কি হয়েছে? আসো ভাবি কই নিয়ে যাইতেছে আমার বাড়ি যাইতে হবে তো ভাবি আমার আসো বাড়ি যাইতে বলতেছি, হবে দেখো আজকে আমি কি আরে করি। কি হয়েছে? আব্বা, আব্বা, কই গেলেন কি আপনারা? হয়েছে কবা তো? এই, দাঁড়াও, এই চুপ করে দাও। দাঁড়াও। বোমা কি হয়েছে? কবে থেকে এমনি করতেছো কে? কি আর হইব? আজকে দুইজনকে হাতে নাতে ধরছি। এখন তো আর কইতে পারবেন না যে আমি মানুষের কান পড়া শুনি। বৌমা মানে আপনার ছেলেরই জিজ্ঞেস করেন। আমি গিয়া দেখি দুইজনেই টিসপিটিস করে ভালোবাসার কথা কইতাছে, নিজের কানে শুনছি। বৌমা চুপ করো। তুষার কি হয়েছে বাবা? সি সি তোমার মনে এত নোংরা? মা হয়েছে কি, কে আর রাস্তা যাচ্ছিল, পরে আমি জিজ্ঞেস করছি কি রে তুই এইভাবে ঘুরতেছস কে? তোর সামনে পরীক্ষা, তুই এইভাবে যদি ঘুরে তাহলে তো পরীক্ষা ভালো হবে না। তাই লাস্টে কইছি যে তোর আমি ছোট বোনের মতো ভালোবাসি। সমুদ্রে এই কথাটা শুনছে। এই চুপ করো, মিথ্যা কথা বলবা না। হাতে নাতে ধরছি দিকে কত বাহানা এসে করবা। আই মে আই, তুই কষ্ট নাই জোরে ভালোবাসাস? হ্যাঁ কইছি ওই তো দেখছেন আম্মা, এখন তো নিজ কানে শুনছেন। মা তুমি কইছে কি হয়েছে? আসলে কি চাচি আম্মা তুষার ভাই আমারে রাস্তা দিয়ে দেখছে, দেখার পর তুষার ভাই বলল যে তুমি এখন ঢ্যান ঢ্যান করে ঘুরে বেড়াইতেছো কে? তাই আমি বললাম ভাইয়া আমি তো আমার বান্ধবীর বাসায় গেছিলাম, এই নিয়ে কথা হচ্ছে। পরে তুষার ভাই আমারে বলল দেখো এইভাবে ঘোরাঘুরি করো না, সামনে তোমার পরীক্ষা। হ্যাঁ, আর তোমার যে আদেশ দিচ্ছি এটা তোমার আমার নিজের আপন ছোট বোন হিসেবেই তোমার এই কথাটা বলি, তোমার আমার নিজের ছোট বোন হিসেবেই ভালোবাসি। হ্যাঁ মা, এই কথা পরে হয়েছে। আমি বললাম যে হ্যাঁ ভাইয়া আপনাকেও আমি আমার নিজের ভাইয়ের মতো ভালোবাসি। সম্ভবত ভাবে এই কথাটা শুনে এরকম করছে। এই তোমার লাশ সব কিছুই নাই, তুমি কি শুরু করছো বাইরে হতে? নিজে চোখ দিয়ে দেখবা, কান্দা শুনবা, তারপরে একটা কথা জাস্টিফাই করবা। হ্যাঁ বেদব তুমি বারবার বাড়ি থেকে তোমার ভিতরে কান পারবো না আমার সংসার রাখবো না। না না আম্মা, আমার বাইতে বাইর কইরা দিয়েন না। আমি এতদিন মানুষের কান পড়া শুনে সংসারে অনেক অশান্তি করছি। এখন থেকে আর মানুষের কথায় কান দিব না আমি আম্মা। সত্যি করে কইতেছো তো? সত্যি কইরা কইতাছি আম্মা।